হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব আইসিএসসি 2025 বোর্ড এক্সাম অর্থাৎ ক্লাস 10 এর রেসপেক্টে কেমিস্ট্রি সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এখানে আমরা 100টি ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব এবং ভিডিও ওয়াইজ পার্ট ওয়াইজ ভিডিও নিয়ে আসবো 4টে পার্টে। অর্থাৎ প্রত্যেকটা পার্টে আমরা 25টা করে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। এই বছর তোমাদের যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে সেখানে কিন্তু একটু অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসতে পারে। গত বছর অর্থাৎ 2024-এ আমি যে ভিডিও বানিয়েছিলাম আইসিএসসি এক্সামের আগে 2024 এক্সামে সেখান থেকে মোরাললেস 90% অ্যাবাভ কমন চলে এসেছে। তাই আমি আশা করছি এই বছরও আমি তোমাদের আইসিএসসি বোর্ড এক্সামে অনেকটা হেল্প করতে পারবো। তাই তোমরা যারা আইসিএসসি বোর্ড এক্সাম দিতে চলেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী কয়েকদিনে আমি আইসিএসসি 2025-এর জন্য কেমিস্ট্রিতে বেশ কিছু ভিডিও নিয়ে আসছি যাতে তোমরা কেমিস্ট্রি সাবজেক্টে প্রত্যেকে 95 স্কোর করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এমসিকিউ দিয়ে ভিডিও করব এবং সেখানে কিন্তু আমরা আজকে একটু ডাইরেক্ট এমসিকিউ কম এনেছি এবং অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ একটু বেশি এনেছি যাতে তোমাদের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন এলেও সমস্যা না হয়। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে এ কম্পাউন্ড পি, একটা কম্পাউন্ড বলেছে পি ইজ হিটেড ইন এ টেস্ট টিউব, অর্থাৎ পি কে নিয়ে আমি টেস্ট টিউবে হিট করছি। কি দিয়ে হিট করছি? সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এবং যদি আমি একটা রেড লিটমাস পেপার দিই মাউথ অফ দ্য টেস্ট টিউব তাহলে সেটা কি হয়ে যায়? ব্লু। অর্থাৎ এখানে একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবের মধ্যে আমার পি প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং এইখানে একটা গ্যাস বেরোচ্ছে যেটা রেড লিটমাস পেপারকে ব্লু করে দিচ্ছে, তাহলে এই গ্যাসটা অবশ্যই কি হবে? বেসিক। তাহলে কোন কম্পাউন্ডটা হতে পারে আমাদের পি? কোন কম্পাউন্ডটাকে হিট করলে আমরা একটা বেসিক গ্যাস পেতে পারি? দেখো ZnSO4, এখানে তো বেসিকের জায়গায় আসছে না। CuSO4, এখানেও একই ব্যাপার। FeSO4, নেক্সট NH4 আমরা জানি অ্যামোনিয়ামের কোনো সল্টকে যদি আমরা হিট করি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা বেস দিয়ে তাহলে আমরা এখানে অ্যামোনিয়া গ্যাস পেয়ে থাকি। এবং অ্যামোনিয়া গ্যাসটা কেমন হয়? অ্যামোনিয়া গ্যাসটা অবশ্যই বেসিক হয় এবং তার জন্য কি হবে? এটা অবশ্যই রেড লিটমাস পেপারকে কি করবে? ব্লু করে দেবে। তাহলে এক্ষেত্রে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, অর্থাৎ NH4 নেক্সট, এলিমেন্ট পি হ্যাজ অ্যান ইলেকট্রনিক কনফিগারেশন বলে দিয়েছে। দ্য নাম্বার অফ ক্লোরিন অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য ক্লোরাইড অফ পি। দেখো পি এর লাস্ট শেলে ইলেকট্রন কটা আছে? একটা। তাহলে পি এর ভ্যালেন্সি কত? তাহলে ভ্যালেন্সি অফ পি কত আসবে? 1। ক্লোরাইডে জানতে চেয়েছে, ক্লোরাইডের ফর্মুলা কি? Cl মাইনাস। এবার যদি আমরা পি আর Cl নিই, দেখো পি আর Cl, পি এর ভ্যালেন্সি 1, ক্লোরাইডের মাথায় -1, তাহলে 1। তাহলে এখানে কি পাবো? PCl। তাহলে ক্লোরাইডে কটা ক্লোরিন অ্যাটম আছে? অপশন বি, একটা। খুব সহজেই কিন্তু আমরা করে ফেললাম। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে, এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন। বলছে H12 ইজ অ্যান আইসোটোপ অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আইসোটোপটা কি? এটা ডয়টোরিয়ামকে দিয়েছে। ইন মডার্ন পিরিয়ডিক টেবিল ইট উইল বি প্লেসড, অর্থাৎ এই যে ডয়টোরিয়াম আইসোটোপটা আছে H12 এটা মডার্ন পিরিয়ডিক টেবিলে কোথায় রাখা হতে পারে? অপশন এ আছে বিফোর হাইড্রোজেন, হাইড্রোজেনের আগে; আফটার হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে; সেম পজিশন অ্যাজ হাইড্রোজেন; আর নো হোয়ার, অর্থাৎ কোথাও রাখা হবে না। দেখো এইখানে যদি আমরা দেখি নরমাল হাইড্রোজেন কি হয়? আমাদের প্রোটিয়াম যেটা H11, তিনটা আইসোটোপ H12, H13। নাও আমাদের কিন্তু বলে দিয়েছে মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিল কার উপর বেস করে? অ্যাটমিক নাম্বার। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকের অ্যাটমিক নাম্বারই কিন্তু 1 সেম। তাহলে এটা অবশ্যই হাইড্রোজেন যেখানে রাখা হয় সেখানেই রাখা হবে, কারণ মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা মোজলেট দেওয়া ইট ইজ বেসড অন দ্য অ্যাটমিক নাম্বার। নেক্সট, the ratio between the volumes occupied by 4.4 gram of CO2 and 2 gram of hydrogen gas, অর্থাৎ 4.4 গ্রাম CO2 আর 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের ভলিউম কত হতে পারে রেশিওতে? তাহলে এখানে দেখো মোল নাম্বার অফ CO2 যদি বার করতে চাই সেটা কত হবে? গিভেন মাস কত? 4.4, CO2 মোলার মাস কত? 44, তাহলে 0.1। তাহলে ভলিউম অফ CO2 কত আসবে? আমরা জানি 1 মোলের ভলিউম কত? 1 মোলের ভলিউম হচ্ছে 22.4। তাহলে 0.1 মোলের ভলিউম কত হবে? 22.4 ইন্টু 0.1, তাহলে এটা হবে 2.24 লিটার। নাও H2 হাইড্রোজেন গ্যাস মানে কি? H2, তার মোলার মাস কত? 2 গ্রাম। তাহলে ভলিউম অফ H2 কত আসবে?
এটা অবশ্যই 22.4 লিটার আসবে, কারণ এটা মোলার মাসও যা, তাহলে সেক্ষেত্রে এখানে দেওয়াও রয়েছে তাই, তাহলে এখানে মোল নাম্বার যদি আমরা একটু একটা স্টেপ করে নিই সেটা হবে 2/2, তার মানে 1, তাহলে সেখানে কত আসে 22.4। এই দুটোর রেশিও কত আসবে, একটা হচ্ছে 2.24 লিটার ইস টু 22.4 লিটার, তাহলে এখানে আমরা পেয়ে যাব 224/100 ইস টু 224/10, এখান থেকে আমরা পেয়ে যাব 1:10, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। দেখো খুব সহজেই কিন্তু আমরা মোল কনসেপ্টটা একটা ছোট্ট নিউমেরিক্যাল করে নিলাম। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে যদি আমাদের কোশ্চেনের লেভেলটা অ্যাপ্লিকেশন বেসড বা আন্ডারস্ট্যান্ডিং বেসড হয়ে থাকে। হুইচ ওয়ান উড ওয়ে মোস্ট, অর্থাৎ এর মধ্যে কার মাস বা ওয়েট সব থেকে বেশি হবে। দেখো 1 মোল H2, এটা আমরা জানি কত 2 গ্রাম। 1 মোল ওয়াটার, দুটো হাইড্রোজেন আছে তাহলে 2 যোগ একটা অক্সিজেন আছে তাহলে 16, তাহলে কত আসবে 18 গ্রাম। 1 মোল N2, দুটো নাইট্রোজেন, একটা নাইট্রোজেন কত 14, দুটো নাইট্রোজেন কত হবে 14 যোগ 14 28 গ্রাম। 1 মোল অ্যামোনিয়া, নাইট্রোজেন কত 14 যোগ হাইড্রোজেন কত 3, তাহলে কত আসলো 17 গ্রাম। দেখো হাইয়েস্ট কার এলো এই যে 28 গ্রাম, কি আসবে 1 মোল N2 গ্যাস। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অ্যাপ্লিকেশন বেসড কিছু কোশ্চেন করে নিলাম। এরপর আমরা আরো চ্যাপ্টার থেকে বেশ কিছু কোশ্চেন দেখে নেব, যেখানে আমরা অ্যাপ্লিকেশন বেসড এর সঙ্গে মেমোরি বেসড কোশ্চেন, যেগুলো আমাদের মনে রাখতে হবে সেরকম টাইপের কোশ্চেনও আমরা দেখে নেব। এবার আমরা আরো বেশ কিছু এমসিকিউ দেখে নেব আইসিএসসি 2025 কেমিস্ট্রি রেসপেক্টে। দেখো এখানে আমি 6 থেকে 11 অব্দি কোশ্চেন করেছি। বলছে ইন জেনারেল ট্রেন্ড ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার অ্যাক্রস দ্য পিরিয়ড কি হয়। তো যখন আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাই, ধরা যাক পিরিয়ড 3 এলিমেন্ট গুলো যদি লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। দেখো অ্যাক্রস দ্য পিরিয়ড যখন যাচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বাড়ছে। আর এখানে দেখো এটা মেটাল, এটা নন মেটাল, তাহলে নন মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে, নন মেটালিক ক্যারেক্টার এটাও কিন্তু বাড়ছে, তাহলে দুটোই কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাহলে অপশন এ ইনক্রিজেস, অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। সরি। নেক্সট, হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাটমিক রেডিয়াস, তো এর মধ্যে অ্যাটমিক রেডিয়াস হাইয়েস্ট কার, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো এই চারজনই কোথায় আছে, চারজনই গ্রুপ 17 এ আছে, গ্রুপ 17, এবং গ্রুপ 17 কোথায় কোথায় আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ডাউন দ্য গ্রুপ গেলে কি হয়, ডাউন দ্য গ্রুপ গেলে সাইজ বাড়ে, তাহলে ফ্লুরিন হচ্ছে লোয়েস্ট আর আয়োডিন হচ্ছে হাইয়েস্ট, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। Next, glucose reacts with concentrated H2SO4 to give sugar charcoal. The reaction occurs is, এর মধ্যে কোন রিঅ্যাকশনটা হয়, অপশন এ অক্সিডেশন, কম্বাসশন, ডিহাইড্রেশন, কম্বিনেশন। এইখানে আমি যদি রিঅ্যাকশনটা একটু করে দেখাই, দেখো গ্লুকোজ মানে কি C6H12O6, এর সঙ্গে নিচ্ছি আমরা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এবার এই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ সে ওয়াটার অর্থাৎ কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটারকে এর মধ্যে থেকে নিয়ে নেয়। তাহলে এখান থেকে আমাদের যে রিঅ্যাকশনটা হয় সেখানে পড়ে থাকে 6টা কার্বন আর 6 অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু বেরিয়ে যায়। এইটাই হচ্ছে আমাদের সুগার চারকোল বা পিওর ফর্ম অফ কার্বন। এখানে কি হচ্ছে, এখানে কি প্রপার্টি দেখাচ্ছে, এখানে ডিহাইড্রেশন দেখাচ্ছে, তাহলে এখানে ডিহাইড্রেশন হচ্ছে রিঅ্যাকশনের টাইপ, কারণ এটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4, এটা ডিহাইড্রেটিং প্রপার্টি অফ সালফিউরিক অ্যাসিড। নেক্সট, when a compound Y heated with HCl in a test tube, a gas is released that forms a white precipitate when passed through lime water. তাহলে ওয়াইটা কি হবে, তো আমরা জানি লাইম ওয়াটারের মধ্যে যে হোয়াইট প্রেসিপিটেট কারা দেয়, দুটো গ্যাসই দেয়, একটা হচ্ছে CO2 আর একটা হচ্ছে SO2। এবং সোডিয়ামের কোন কম্পাউন্ড CO2SO2 দেয়, একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, সেখান থেকে আমরা CO2 পাই, আর সোডিয়াম সালফাইট, সেখান থেকে আমরা SO2 পাই। এখানে দেখো NaNO3 আছে, অপশন হবে না। Na2SO4 এটা তো হবেই না, NaCl হবে না, তাহলে সোডিয়াম কার্বনেট উইল বি দা কারেক্ট আনসার, কারণ CO3 থেকে আমরা অ্যাসিড রিঅ্যাকশন করলে CO2 পাই, SO3 থেকে আমরা SO2 পাই। নেক্সট, দ্য বেসিসিটি অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, CH3COOH। এইখানে দেখো একটা হাইড্রোজেনই কিন্তু একমাত্র অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ আছে, বাকি তিনটে হাইড্রোজেন কোথায় আছে,
কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। তাহলে এইখানে এই কম্পাউন্ডে 4টে হাইড্রোজেন থাকলেও তার বেসিসিটি কিন্তু একমাত্র 1 দেখাবে, কারণ এই হাইড্রোজেনটাই একমাত্র রিপ্লেসেবল। তো বেসিসিটি উইল বি অপশন এ 1. Which one is a characteristic property of transition metal? 4টে অপশন: হাই ইলেকট্রোনেগেটিভিটি, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, নন কন্ডাক্টিভিটি, নান। তো আমরা জানি ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটটা কিন্তু একটা মেজর প্রপার্টি অফ ট্রানজিশন মেটালস। তো এরপরের বেশ কিছু কোশ্চেন আমরা দেখে নেব এমসিকিউ থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে কেমিস্ট্রিতে আইসিএসসি 2025 ক্লাস 10 বোর্ড এক্সামে। এর বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব বিভিন্ন চ্যাপ্টার থেকে। তো কোশ্চেন নাম্বার 12 টু কোশ্চেন নাম্বার 17 এখানে আমরা সলভ করব। তো দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য লোয়েস্ট ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। কি কি এলিমেন্ট দেওয়া আছে দেখো, লিথিয়াম, ফ্লুরিন, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এইখানে যদি আমরা এলিমেন্ট গুলোকে প্লেস করি, তাহলে গ্রুপ 1 এখানে আছে, ধরো গ্রুপ 1 এ কে কে আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটে আছে। আর এখানে গ্রুপ 17 এই লিথিয়াম বরাবর আছে আমাদের ফ্লুরিন। তাহলে আয়নাইজেশন এনার্জি আমরা জানি অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ হয়, তাহলে এইটা হচ্ছে হাইয়েস্ট, এইটা হচ্ছে পিরিয়ড 2 তে লোয়েস্ট, আর ডাউন দ্য গ্রুপ কমে। তাহলে আমরা যদি অর্ডারে সাজাই তাহলে সব থেকে হাইয়েস্ট হবে ফ্লুরিন, তারপরে আসবে কার, লিথিয়াম, তারপরে কমবে অর্থাৎ সোডিয়াম, এবং সব শেষে আসবে পটাশিয়াম। তাহলে লোয়েস্ট বলেছে, লোয়েস্ট কার আসবে, লোয়েস্ট আসবে আমাদের পটাশিয়াম। নেক্সট, অ্যামোনিয়া গ্যাস is collected by downward displacement of air since it is, চারটে অপশন, slightly soluble in water, heavier than air, lighter than air, insoluble in water। তো ওয়াটারের অপশনগুলো তো আসছেই না, কারণ আমরা জানি অ্যামোনিয়া স্লাইটলি নয়, কমপ্লিটলি সলিবল ইন ওয়াটার, এবং সেখানে ইনসলুবল পার্টটাও বাদ এবং সলিবলের পার্টটাও বাদ, কারণ এখানে এয়ার এর রেসপেক্টে আমাদের আনসার আসবে। কি বলেছে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, অর্থাৎ এয়ারটা যায় নিচে, তাহলে অ্যামোনিয়া কোথায় যাবে, অ্যামোনিয়া যাবে উপরে। যে ভারী সে সবসময় নিচে আসে এবং যে হালকা সে সবসময় উপরে যায়। তাহলে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, অর্থাৎ এয়ারটা ডাউনওয়ার্ড যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আপওয়ার্ড যাচ্ছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া হচ্ছে লাইটার, তার জন্য অ্যামোনিয়া ইজ lighter than air, তাহলে অপশন সি is the correct answer. Next, the property of carbon of forming chains and rings is called, যে প্রপার্টি দিয়ে কার্বন গুলো চেন আর রিং ফর্ম করে তাকে কি বলে, ক্যাটিনেশন, পলিমারাইজেশন, ক্র্যাকিং, হাইড্রেশন। দেখো হাইড্রেশন তো অ্যাডিশন অফ ওয়াটার, ক্র্যাকিং হচ্ছে ডিসোসিয়েশন অফ হায়ার হাইড্রোকার্বনস টু লোয়ার ওয়ান্স, পলিমারাইজেশন তো অনেকগুলো চেন হিসাবে আমার পলিমার তৈরি করা সেম মনোমার ইউনিট থেকে। আর এখানে অপশন এ ক্যাটিনেশন হচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার, কারণ এই যে প্রপার্টি সেটাকে বলা হয় কি, ক্যাটিনেশন। এটা কিন্তু ডেফিনেশন হিসাবে আসতে পারে, ওয়ান ওয়ার্ড টার্ম হিসাবে আসতে পারে, এমসিকিউ হিসাবে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। নেক্সট, এ হাইড্রোকার্বন হুইচ ইজ এ গ্রিন হাউস গ্যাস, এখানে আছে দেখো C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন, ইথিলিন, প্রোপিন আর হচ্ছে মিথেন। তাহলে আমরা জানি মিথেন হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। When hot and concentrated sulfuric acid added to sulfur, it gets oxidized. সালফারের সঙ্গে যখন আমরা H2SO4 অ্যাড করি তখন কি হয়, তখন সালফার ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়, H2SO4 সালফার ডাইঅক্সাইডে রিডিউস হয়, আর সালফার ডাইঅক্সাইডে অক্সিডাইজ হয়, আর সাইড প্রোডাক্ট হিসাবে আমরা ওয়াটার পেয়ে যাই। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের সালফার ডাইঅক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ব্রাউনিং টেস্ট, দেখো ব্রাউনিং পাওয়া যায় কার জন্য, ফর দ্য ডিটেকশন অফ কার্বনেট তো নয়, সালফাইটও নয়, ক্লোরাইডও নয়, তাহলে অপশন বি নাইট্রেট ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু এইটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এইভাবে লিখেছি, এটা কিন্তু টেস্ট টিউব দিয়ে অর্থাৎ ডায়াগ্রাম ড্র করেও কিন্তু কোশ্চেন দিতে পারে, যে অ্যারো দিয়ে ওই যে রিংটা হচ্ছে এটা কোন র্যাডিকালকে ডিটেক্ট করছে। তো এরপরে অর্থাৎ লাস্ট সেগমেন্টে কিছু কোশ্চেন আমরা দেখে নেব, সেগমেন্টের বেশ কিছু এমসিকিউ আমরা দেখে নেব। দেখো এখানে কি বলেছে, উইথ এক্সেস অফ ক্লোরিন, উইথ এক্সেস অফ ক্লোরিন অর্থাৎ ক্লোরিন আমাদের এক্সেস আছে, সেখানে অ্যামোনিয়া কি তৈরি করবে। তো আমরা জানি অ্যামোনিয়া যদি ক্লোরিন এক্সেস থাকে তাহলে দুটো প্রোডাক্টেই আমাদের ক্লোরিন থাকবে, নাইট্রোজেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে দেবে NCl3, আর হাইড্রোজেন ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে দেবে HCl। এবার এইখানে আমরা ব্যালেন্স করব, দেখো তিনটে হাইড্রোজেন, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন, তিনে তিনে 6টা ক্লোরিন, তাহলে এখানে 6টা ক্লোরিন, তাহলে এখানে কম্পাউন্ড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন বি NCl3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। এটা একটা ইয়েলো লিকুইড যেটা এক্সপ্লোসিভ ইন নেচার। দ্য ড্রাইং এজেন্ট
ইউজ টু ড্রাই HCl গ্যাস। এবার আমরা জানি HCl গ্যাসটা কেমন হবে, HCl টাই এম্ফোটেরিক হয়, কিন্তু যদি আমরা অন্য ধরনের ড্রাইং এজেন্ট দিই তাহলে HCl অ্যাকোয়াস সলিউশনে কি হয়ে যায় আমাদের, অ্যাসিডিক হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব, এক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করব কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কারণ এটাও অ্যাসিডিক। নেক্সট, an aqueous solution of HCl is named as, অর্থাৎ HCl এর aqueous সলিউশনকে কি বলে? অপশন আছে aqua fortis, aqua regia, oil of vitriol নাকি muriatic acid। তো aqua fortis তো নাইট্রিক অ্যাসিড, aqua regia তো HCl is to HNO3 concentrated 3:1 রেশিও, oil of vitriol তো সালফিউরিক অ্যাসিড। তাহলে অপশন ডি muriatic acid is the correct option, যেখানে আমরা aqueous solution of HCl কে আমরা এই নামে জেনে থাকি, যেটা হচ্ছে আমাদের মিউরিয়েটিক অ্যাসিড। নেক্সট 21, হিটিং of an ore in a limited supply of air or in absence of air just below its melting point। এটা খুব সহজে আমরা জানি কি ক্যালসিনেশন হবে, কারণ এখানে প্রেজেন্স অফ এয়ার হলে হবে রোস্টিং এবং অ্যাবসেন্স অফ এয়ার হলে হবে ক্যালসিনেশন। মেটালার্জি খুব ইম্পর্টেন্ট টপিক, দুটো ডেফিনেশন এবং কিন্তু ডিফারেন্স পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 22, an electrolyte that completely dissociates into ions। অ্যালকোহল এটা নন ইলেকট্রোলাইট, কারণ এখানে শুধুমাত্র মলিকুল পাওয়া যায়। সুক্রোজ নন ইলেকট্রোলাইট, অনলি মলিকুল। কার্বনিক অ্যাসিড উইক ইলেকট্রোলাইট, বোথ মলিকুলস অ্যান্ড আয়ন্স। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, অনলি আয়ন্স পাওয়া যায়। ভেপার ডেন্সিটি অফ CO2, নাও CO2 তার মোলার মাস কত, কার্বনের 12, অক্সিজেনের কত 16, তাহলে দুটো অক্সিজেন 44। ভেপার ডেন্সিটি ইকুয়াল টু কত হবে, মোলার মাস বাই 2, তাহলে কত পাবো আমরা 44/2, 22 অপশন ডি। নেক্সট, হুইচ ওয়ান গিভস ডিপ ব্লু সলিউশন উইথ এক্সেস NH4OH। যেখানে ডিপ ব্লু বা ব্লু দেখবো সেখানে অবশ্যই কপার সালফেটে আমরা টিক করব। তো এই ছিল আমাদের পার্ট 1 ভিডিও, যেখানে আমরা 25টা নিয়ে যাবো 24টা, তো নিয়ে যাবো 25টা আমরা এমসিকিউ দেখলাম কেমিস্ট্রিতে, যেটা বোর্ড এক্সামের রেসপেক্টে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে আমরা কিন্তু আরো 3টে পার্টে 75টা আরো, অর্থাৎ মোট 100টা এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। সেই সঙ্গে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কোশ্চেন আসবে, ম্যাচ দ্য কালাম আসবে এবং ওয়ান ওয়ার্ড টার্ম, ইউপ্যাক নোমেনক্লেচার, অর্গানিকের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, সেকশন বি এবং সেই সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। তো কেমিস্ট্রিতে 95+ স্কোর করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, এবং আগামী দিনে তোমরা যারা সায়েন্স নেবে, নিট অথবা যেই দেবে, কেমিস্ট্রিতে এই চ্যানেল থেকে তোমরা একটি হেল্প পাবে বলে আশা করছি। অনেকটা তোমাদের স্কোর হায়ার হয়ে যেতে পারে নিট অথবা যেইতে এই চ্যানেলটি ফলো করলে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নমস্কার।